বৈষম্য বিরোধী কথা বলে আজকে তারা নিজেরাই বৈষম্য করছে। সমন্বয়করা চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্যে তারা নিজেদেরকে লিপ্ত করে ফেলেছে। অনির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। তার প্রমাণ আমাদের যারা আজকে সমন্বয়ক যারা আন্দোলনে ছিল, আমাদের সঙ্গে রাজপথে ছিল, এই সমন্বয়করা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তার প্রমাণ আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে সমন্বয়কের নাম করে একটি ছেলে, আমার এই মুহূর্তে নামটা মনে হচ্ছে না, গুলশানে সাবেক আওয়ামী লীগের এমপি তার বাসায় 50 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে এবং হাতে নাতে 10 লক্ষ টাকা সহ, চাঁদার টাকা সহ সেখানে গ্রেপ্তার হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা খারাপ দিক যে একটা ছাত্র, গুলশানে এটাই নয়, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং তদবির বাণিজ্যে তারা নিজেদেরকে লিপ্ত করে ফেলে। ভোটের কোনো দেখা আমরা পাচ্ছি না। এবং যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব ছিল স্বল্প সময়ের মধ্যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে তারা তাদের যার যার কাজে ফিরে যাওয়া। রাজনৈতিক সরকারের কাছে দেশ পরিচালনায় দেশ নিরাপদ থাকে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতে যে চতুর্দিকে একটা লেজে গোবরে অবস্থা, প্রশাসন সঠিকভাবে ফাংশন করছে না, দেশে অরাজকতা বৃদ্ধি পেয়েছে, যেখানে সেখানে যখন তখন যত্রতত্র মব সৃষ্টি করে বিভিন্নভাবে অন্যায় কাজ করা হচ্ছে। আমরা দেখলাম কয়েকদিন আগে ছাত্র যারা এখনও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তারা বিভিন্নভাবে অর্থনৈতিক সুবিধা নিয়ে তারা বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে যাচ্ছে এবং বৈষম্য বিরোধী কথা বলে আজকে তারা নিজেরাই বৈষম্য করছে। আমাদের দাবি ছিল একটা সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা একের পর এক দু একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায়, সহযোগিতায় এই এনসিপি যে সংগঠনটা হয়েছে, এরা নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্নভাবে তালবাহানা করছে, পিআর পদ্ধতি সামনে নিয়ে আসছে এবং তারা জুলাই সনদের নামে, অবশ্যই জুলাই সনদ প্রয়োজন আছে, আমরা এটা সমর্থন করি, তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। আসলে নির্বাচনকে বিলম্বিত করে এই অনির্বাচিত সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারকেই তারা দীর্ঘায়িত করতে চায়।